ভিনটেজ তামিম ইকবাল খান ডাউন দ্য উইকেটে এসে সিগনেচার শট। ব্যাট হাতে এমন তামিমকে দেখার অপেক্ষা ছিল হাজার বছরের। ক্রিকেট থেকে দূরে থাকার কয়েকটা মাস তো তামিম ভক্তদের জন্য সহস্র বছর। অবশেষে অপেক্ষার অবসান, তামিম ফিরলেন। পরিচালক কিংবা কমেন্টেটর নয়, ক্রিকেটার তামিমই ফিরলেন। লাল বলেও আগ্রাসী তামিম। লাল বলের আরও একটা ইঙ্গিত রয়েছে, ক্রিকেট ক্যালেন্ডারে এই মুহূর্তে এনসিএল চলছে, অর্থাৎ জাতীয় লিগ দিয়েই তামিম মাঠে ফিরছেন। ব্যাট হাতে তামিম ইকবাল খান, আমার ঠিক পেছনে মিরপুর শেরেবাংলার ইনডোরে নেটে ব্যাটিং করছেন তামিম ইকবাল খান। এই দৃশ্যটা দেখার জন্যই হাজারো তামিম ভক্ত নিশ্চিতভাবেই অপেক্ষা করছিলেন। তামিম ব্যাট হাতেই শেরেবাংলায় এসেছেন। তামিম ইকবাল আবারও তার মাঠের ক্রিকেটটা শুরু করছেন। নানা গুঞ্জন ছিল, তামিম ইকবাল হয়তো বোর্ডের পরিচালক হয়ে ফিরবেন, তামিম হয়তো আন্তর্জাতিক কমেন্ট্রিটাই করবেন, তামিম হয়তো বাংলাদেশের হয়ে আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটটা খেলবেন না। এ ধরনের অনেক গুঞ্জনই ছিল, তবে সকল গুঞ্জন মিথ্যে প্রমাণ করে তামিম ইকবাল ব্যাট হাতে আবারও শেরেবাংলায় এসেছেন, ব্যাটিং অনুশীলন করছেন। তামিম ইকবাল মাঠে ফিরছেন, ব্যাট হাতে মাঠে ফিরছেন। আবারও তার ব্যাটিং সৌন্দর্যে, ব্যাটিং মুগ্ধতায় হাজারো তামিম ভক্তকে বিমোহিত করবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার, যেই ক্যারিয়ারের আরও একবার পুনর্জন্ম হচ্ছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, সেই অবসর ভেঙে ফিরেছিলেন। 2023 বিশ্বকাপটা খেলার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই শেরেবাংলায় তামিম হাড় ভাঙা পরিশ্রম করেছিলেন। তামিম ইকবাল 23 ওয়ানডে বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন, সে কারণেই হাড় ভাঙা পরিশ্রম করেছিলেন এবং প্রত্যাবর্তনের ম্যাচও খেলেছিলেন, যে ম্যাচে 44 রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। নানা কারণে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটটা কন্টিনিউ করেননি। 2023-এর সেই বিশ্বকাপটা খেলাই হয়নি। তামিম ইকবাল এরপরও বিপিএলটা খেলেছিলেন, পরের বছর বিপিএল, যে বিপিএলে তামিম আসর সেরা ক্রিকেটার, বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন, ক্যাপ্টেন্স নক খেলেছিলেন গোটা টুর্নামেন্টে। এরপর ডিপিএলও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তামিম ইকবাল। তবুও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। তামিম ফিরবেন কিনা সেটি নিয়ে সর্বমহলে প্রশ্ন ছিল, এবং অবশেষে তামিম ব্যাট হাতে এই মিরপুরে ফিরে এসেছেন। হয়তো ব্যাট হাতে মাঠে নামবেন, এনসিএলে হয়তো তাকে দেখা যেতে পারে, কিংবা বিপিএলে, এবং সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিমকে দেখলেও, বাংলাদেশের জার্সিতে দেখতে পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সেই সিরিজ তামিম খেলবেন এমনটা আসলে তামিম ভক্তরা প্রত্যাশা করতেই পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটি তামিমের ফেরার মঞ্চ হতে পারে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97।